কোনো বাড়ির ঠাকুর ঘর নয়, কারুর বাড়ির বেডরুমও নয়। 4 বেদ শাস্ত্র বিস্তারের পর ব্রহ্মা নারদকে চতুশ্লোকী ভাগবত উপদেশ করেছিলেন। এই চতুশ্লোকী ভাগবত দেবর্ষি নারদ ব্যাসকে উপদেশ করলেন। কেন না, তুমি তো ব্যাস। ব্যাস মানে কি? পরিধি। জ্যামিতির ভাষায়, গণিতের ভাষায় ব্যাস মানে হচ্ছে পরিধি। এবার তুমি এই চতুশ্লোকী ভাগবতের বিস্তার ঘটাও। সেখানে কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস পঞ্চম বেদ স্বরূপ এই ভক্তি শাস্ত্রকে জনমানসে আনলেন। তার প্রেক্ষাপট কি না, পাণ্ডব এবং কৌরব কুলের একমাত্র কুলদীপক মহারাজ পরীক্ষিত। পরীক্ষিত নামটা তার মা বাবার দেওয়া নাম নয়, তার আসল নামটা ছিল বিষ্ণুরাত। যেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে চক্রবুহে অভিমন্যু হত্যা হলেন, তার একটু আগে থেকে বলি মহাভারতের প্রেক্ষাপট। যেদিন যুদ্ধের শিবিরে সনাতনী যুদ্ধ পদ্ধতির নিয়মকে লঙ্ঘন করে দ্রৌপদীর প্রতিবিন্দাদি পঞ্চপুত্রকে অন্যায়ভাবে নিরস্ত্র অবস্থায়, ঘুমন্ত অবস্থায় হত্যা করলেন অশ্বত্থামা। পরদিন দ্রৌপদী যখন পঞ্চপুত্রের মৃতদেহ নিয়ে বিলাপ করছেন, ক্রন্দন করছেন, তখন অর্জুন বলল, আজ সূর্য অস্তের পূর্বে তোমার 5 পুত্রের হত্যাকারীকে তোমার সামনে আনব এবং হে পাঞ্চালী, তুমি তাদের যে শাস্তি বিধান করবে সেই শাস্তি তাদেরকে দেওয়া হবে। অর্জুন যখন জানতে পারলেন অশ্বত্থামা এই কাজ করেছেন, অন্যায়ভাবে ঘুমন্ত শিশুগণকে নিরস্ত্র অবস্থায় যুদ্ধের শিবিরে হত্যা করেছেন, তখন অশ্ববলগার সঙ্গে বেঁধে রি করে টানতে টানতে দ্রৌপদীর সামনে এনে হাজির করলেন। বলেন, হে পাঞ্চালী, হে আর্যা রমণী, তোমার পঞ্চপুত্রের হত্যাকারী তোমার সামনে, তুমি এর শাস্তি বিধান করো। দ্রৌপদী বললেন, স্বামী,